গুড মর্নিং। কি করছো তোমরা সবাই? এখনও কি ঘুমোচ্ছ নাকি আমার মতো আধশোয়া হয়ে রয়েছো, না উঠে পড়েছো? আমি তো উঠে পড়েছি, মানে বিছনার থেকে নাবিনি। এই বিছনায় শুয়ে শুয়ে ম্যাগুকে একটু আদর করছি। মহিলা দেখো এই যে হাফ ঝুলে রয়েছে, ও উঠে পড়েছে আজকে একটু তাড়াতাড়ি। এই যে মহিলাকে দেখালাম, একেবারে বিছানার থেকেই ক্যামেরাটা অন করেছি, তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের দিনটা শুরু করছি। এই যে মহিলা শুধু বসে বসে আদর খাচ্ছে। উনি অন্যদিন শুয়ে থাকেন, আমি লেপটা চাপা দিয়ে রাখি, আজকে দেখছি আমার আগে উঠে বসে আছে। দেখো কাণ্ড। তবে সেরকম ঠান্ডাটা মনে হয় আজকে নেই, কি জানি উঠি আগে। এই যে বিছানার থেকেই জানলাটা দেখাচ্ছি তোমাদের, আমিও দেখছি কিরম একটু ঘোলাটে মতো বাইরেটা, না কি জানি ভেতর থেকে ওরম লাগছে হয়তো। এই যে আমি উঠে পড়ে ফ্রেশ হয়ে নিয়েছি, আর মহিলা এখন বিচরণ করছে বিছনার ওপর। পর্দাটা সরিয়ে রোজকার মতো কাঁচের ভেতর থেকেই দেখাচ্ছি। ভাবলাম যাই একটু বাইরেটাই যাই, দেখি। মনে হচ্ছে অতটা ঠান্ডা নেই, না অতটা ঠান্ডা নেই, সূর্যও ওঠেনি, তবে আবার ঠান্ডাও আছে জানো তো। মানে ঠিক বেশিক্ষণ থাকার মতোও নয়, দরকার নেই। ভয়ও করে জানো তো যদি আবার ঠান্ডা লেগে যায়, তাই ভেতরেই চলে এলাম। যাক, মহিলা নিজেই নেবে গেছে, কাজের কাজ হয়েছে। আমি লেপটেপগুলো পাট করে বিছনাটা করে নিই। আজকে একটু দেরিই হয়ে গেছে, রোজই হয় আসলে। শীতের দিনে না লেপের তলা থেকে বেরোতে একদম ইচ্ছেই করে না। এই যে লেপটা পাট করে রেখেছি, একটু ঝাঁট দিয়ে আর বেড কাভারটা পেতে দেবো। বেড কাভারটা আর চট করে অত চেঞ্জ করি না, মহিলা ওটে টোটে তো, যে কারণে ওই বেড কাভারটাকে বেশ কিছুদিন হলে তখনই পাল্টাই। এই সেম বেড কাভারই চলছে, আর কে আর আছে, আর কোথায় বা নোংরা হচ্ছে। এই যে আমার বিছনা হয়ে গেছে, বাইরেটা দেখি। চলো, জানলাটা খুলবো না, এই কাঁচের ভেতর থেকেই সব স্টুডেন্টরা দাঁড়িয়ে আছে বাসের জন্যে। আজকে মকর সংক্রান্তি, তাই ছুটিও তো দেয়নি, ডিপিএস কখনো ছুটি দেয় না। আমার ছেলেমেয়েরাও পড়তো তো। তোমাদের সবাইকে হ্যাপি মকর সংক্রান্তি। পিঠে পুলি তোমরা কারা কারা করছো? এই দেখো ঘড়ির কাঁটা দেখেছো, 7:10 দিকে চলে গেছে। আমি তো পিঠে পুলি কিছুই করছি না, একা একা কী আর করবো বলো, ভালো কি আর লাগে নিজে নিজে করে খেতে? আর সত্যি কথা আমি অত পারিও না, ওই রসবড়াটা পারি আর মালপোয়াটা পারি। লোকনাথ বাবাকে সাক্ষী রেখে আজকের দিনটা শুরু করলাম। তোমাদেরও দিনটা যেন ভালো যায় এটাই আশা রাখি। বাইরের ঘরে চলে এসেছি। এই যে জানলাটা আজকে একটু খুলে দিচ্ছি জানো, বাইরেটা এখনো অবধি সূর্য ওঠেনি তো। এই দেখো মহিলা দেখছে বাইরেটা, আর এই চেয়ারের ওপরে আমার জ্যাকেট চাদর সব পড়ে আছে কালকে বিকেল থেকে। এগুলোকে আজকে ঘরে পাট করে তুলে ফেলতে হবে, এখন থাকুক এখানে। রান্নাঘরে এসে গেছি। এই যে আমার পায়রা সন্তান বসে আছে, চায়ের জলটা গরম করতে দিয়ে ম্যাগির মাংস টাংসগুলো বার করব। এই যে মাইক্রোওয়েভে চাপিয়ে দিলাম, হয়েও গেছে। কতক্ষণ আর লাগে বলো মাইক্রোওয়েভে? চলো চা নিয়ে বাইরের ঘরে চলে যাই, ওই ডাস্টবিনগুলো বার করেই বসে পড়বো চা খেতে। এই গাছটার অবস্থা এখন দেখো, 7:02 এই গাছটার অবস্থা না খুব একটা ভালো না জানো তো। নতুন নতুন পাতাও গজাচ্ছে, আবার হলদেও হয়ে গেছে। দেখি একটু সময় করে পাতাগুলো কেটে ফেলবো যেগুলো হলুদ হয়ে গেছে। এই জলটা ভরে নিই। এই জলটা আমি সারাদিনে একবার শেষ করে আবার একবার ভরি। এটা আমার একটা মাপের জল জানো তো, নিজে নিজেই মাপ তৈরি করেছি, কেউ বলেনি। এই যে বাইরেটা এখনও ঘোলাটে হয়ে আছে, দেখেছো? চলো বিস্কুটের কৌটোটা নিই, এই জায়গাটা একটু গোছাতে হবে, বড্ড গ্যাঞ্জাম হয়ে গেছে। বসে পড়ি চা খেতে। চা খেতে বসে পড়েছি। এই বিস্কুটগুলো না, এগুলো টাইম পাস বিস্কিট জানো, খুব একটা যে ভালো লাগে তা না। চা দিয়ে না মেরি বা ওই ক্রিম কেকার হলেই বেশি ভালো লাগে। এই 3-4টে করে খেয়ে শেষ করে দিতে পারলে বাঁচি। আর আমার মহিলা এই যে এখানে শুয়ে আছে, এই দেখো। চলো চাটা খেয়ে নিই আর কি। অন্য ফোনটাকে অন করি, তোমাদের হোয়াটসঅ্যাপের উত্তরগুলো আবার দিতে হবে।
এই ফোনটা অনেক পুরনো জানো তো, তাই জন্যে মানে অন করতেও টাইম লাগে। এতক্ষণে অন হলো। মহিলা এখানে শুয়ে অপেক্ষা করছে বাপির জন্যে, আর আমি এখনও অবধি চা খেয়েই চলেছি। এতক্ষণে আমি হটস্পট কানেক্ট করলাম, তাও একটু টাইম লাগে জানো তো এখানে আসতে। এখনও অবধি দেখো নতুন হোয়াটসঅ্যাপ কিছু আসেনি। ওপরে দেখেছো সব এখন ঢুকছে। এতক্ষণে হটস্পটটা কানেক্ট হয়েছে। এইবারে টিপলে এবারে নতুন হোয়াটসঅ্যাপগুলো দেখা যাবে। এই দেখো সবুজ সবুজ হয়ে আছে, মানে এগুলো সব নতুন এসছে। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আজকে মঙ্গলবার, আর এখন বাজে 7:30 মতো। না সরি, 7:15। ঘড়িটাও দেখিনি ভালো করে জানো। ম্যাগি তো এইমাত্র বেরিয়ে গেল, এই দেখো 7:15 জাস্ট একটু ক্রস করছে, তাও বোধহয় এই ঘড়িটা একটু ফাস্ট। ওই আর কি 7:15ই ধরতে পারো। আজকে একদম স্ট্রিক্টলি সকাল থেকেই তোমাদের সঙ্গে নিয়ে চলছি, মানে মানে বিছানার থেকে আর কি। না হলে না আর অন করা হয় না ক্যামেরাটা জানো, মানে এত লেথার্জিক লাগে না, মানে ঢিলেমি এসে যায় শরীরের মধ্যে। তোমরা সঙ্গে একদম ভোর থেকে থাকলে না, তখন নিজের মধ্যেও একটা এনার্জি থাকে, একটা পজিটিভিটি নিয়ে মানে বেশ পরপর কাজগুলো করি। আজকে দেখো সেই ঢিলেমি ভাবটা কিন্তু একদমই নেই, লেথার্জিক ব্যাপারটা একদমই নেই। কিন্তু তোমাদেরকে সঙ্গে না নিয়ে যদি আমি উঠতাম না বিছানা থেকে, তাহলে সেম ব্যাপারটাই হতো। আজকে অবশ্য মহিলাও একটু তাড়াতাড়ি উঠে গেছে। ঠান্ডাটা একটু কম্পারেটিভলি কম, যদিও বাপি বলল যে প্রচন্ড হাওয়া দিচ্ছে বাইরে, কিন্তু আমি হয়তো রাস্তায় দিচ্ছে, তা না হলে ওই বা বলবে কেন, কিন্তু আমি ওপর থেকে না অতটা ফিল করছি না। ঠিকই আছে মোটামুটি আর কি, কমফোর্টেবল যাকে বলে। তো আজকে ডিমের ঝোল করব। শিম সেদ্ধ করতে দিয়েছি, ডিম আলু সেদ্ধ করতে দিয়েছি যাতে চটপট হয়ে যায়। আর রাত্রিরের জন্য কিছু একটা দেখি, আলু ভাজা যা হোক একটা কিছু করে রাখবো। একটু আটা মেখে রাখবো, ওই রুটি দিয়ে হয়ে যাবে আমার। এই আর কি। আজকে বিগ বাস্কেটে কিছু জিনিস অর্ডার দেবো জানো তো। অনেক দিন ধরে কার্টে রেখে দিয়েছি, সেগুলো দেবো করে আমার সর্ষের তেল আনতে হবে। আরও টুকিটাকি বেশ অনেকগুলো জিনিস, ওই পাপড়ি চাটের যে চাটনিটা সেইটা শেষ হয়ে গেছে। আরও বেশ কয়েকটা জিনিস জানো তো, মানে কার্টেতে রেখে দিয়েছি, সেই কার্ট এখনো পড়েই আছে, অর্ডার দেওয়া হচ্ছে না। তো আজকে একদম তোড়জোড় করে অর্ডার দেবো, এবং যাতে এসে যায়। ওই মানে ঢিলেমি করছি আর কি। ঠিক আছে আজকে থাক, এত তো দরকার নেই, কালকে হবে। আজকে থাক কালকে হবে, এই করতে করতে না ঠিক না। আবার খুব বেশি দিন ফেলে রাখলেও মানে ওটা থাকে না, অফ হয়ে যায় দেখেছি। আর আমার অল্প একটু গোবিন্দভোগ চাল ছিল, কি জানি কেন সেটাতে পোকা ধরে গেছে। তো সেই গোবিন্দভোগ চালটা আমি ফেলিনি, ওটা রেখেছি আমার পায়রা সন্তানদের দিই। পোকা মানে যে গিজগিজ করছে পোকা তা না, ওই একটা আধটা দেখেছি আর কি, কিন্তু ওই একটা দেখেছি মানে আমি ওই চাল আর খেতে পারবো না। তো ওটা ওদেরকেই দিই। তো ওই জন্য ফ্রেশ একটা অর্ডারও দিয়েছি গোবিন্দভোগ চালের প্যাকেট। আগে গোবিন্দভোগ চালের প্যাকেট আগে জানো মানে এই 60 টাকা মতো, 70 টাকা এরকম আমি অর্ডার দিতাম। এখন সেটা 100 টাকা হয়েছে। বলো কি অবস্থা, মানে কি রেটে যে টাকা মানে দাম বেড়ে যাচ্ছে, মানে টাকার কোনো ভ্যালুই নেই। উফ, কি যে অবস্থা হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এইসব এখন ডগ ওয়াকে বেরিয়েছে দেখছি। একটা গায়ে সোয়েটার দেয়নি গো, মানে জামা দেয়নি। আহা, একটা ল্যাব গেল এমনি, ওকে কখনো দেয় না, আমি অদ্ভুত লাগে। একটা জামা কিনতে কত আর লাগবে। এই এখন একটা ককা স্প্যানিয়াল যাচ্ছে, এরও গায়ে কোনো জামা নেই। কি আশ্চর্য না। নিজেরা তো জামা নিশ্চয়ই পরছে না, মানে স্যান্ডো গেঞ্জি পরে বা টি শার্ট পরে তো ঘুরে বেড়াচ্ছে না। ইভেন যে ওয়াকারটা নিয়ে বেরিয়েছে সেও কিন্তু জম্পেশ করে জ্যাকেট, মাথায় টুপি সব পরেছে, কিন্তু বাচ্চাগুলোর গায়ে কিচ্ছু নেই। সেটা ওয়াকার কি করবে, বাড়ির থেকে যদি না পরায় ওর কি দোষ? ও তো নিজেকে প্রোটেক্ট করেই এসছে না, এটা তো বাড়ির ব্যাপার, যে পুষেছে বাচ্চাটাকে। অদ্ভুত লাগে ভাই, আমি মানে ভাবতেই পারি না। যাই হোক চলো, এখন বিগ বাস্কেটে দেখি অর্ডারটা প্লেস করি, তারপরে আবার ম্যাগু আসুক, তারপর আসছি। ম্যাগি এসে গেছে, আমি বিগ বাস্কেটে অর্ডারও প্লেস করে দিয়েছি, এসে যাবে। 8 মিনিট টাইম দিয়েছে। এই যে মহিলা দেখো ঘুরে এসে আবার জানলা দিয়ে দেখছে। ও যে কি জানলা দিয়ে বাইরে দেখে ওই জানে।
কারুকে তো দেখতেও পাচ্ছি না যে ওর কোনো ফ্রেন্ড যাচ্ছে টাচ্ছে। দেখো হাত পা ধোয়ার কোনো নাম নেই, এই বাইরে থেকে দেখছে, বাইরে দিয়ে কি দেখছে। ওদিকে সিকিউরিটিদের এখন ডিউটি চেঞ্জ হবে। এই দেখো কি বদমাইশি করছে দেখেছো, আমার ওই ন্যাপকিনটা যেটা দিয়ে ওর হাত পা মোছাই সেইটা নিয়ে টানছে, খুব দুষ্টুমি করে এই সময়টা। এই দেখো এইবার একটা পর্ব হবে গলাটা খোলা, গলাটা নিয়ে এমন নাড়ানাড়ি করবে যে গলাটা খুলতেই পারি না। এই দেখো যাক খুলেছি, এখন কখন দয়া হবে নামবে। জামাটা একটু টেনে দিলাম, দেখো টিং টিং করে ল্যাজ নাড়ছে, দাঁড়িয়ে আছে। কিরকম দুষ্টুমিটা করে দেখেছো, এই যে গলার এটা খুললাম, এই সময় মানে ও খুব দুষ্টুমি করে, রাস্তার থেকে ঘুরে আসে তো। নামবে, নেবে যাবে। এই দেখো এখনো নাবেনি, দেখেছো হাসি হাসি মুখে বাইরেটা দেখছে। ওই দেখো কি বলবে বলো। চলো বারান্দায় যাই। বারান্দায় চলে এসেছি, এই দেখো সূর্য এতক্ষণে উঠেছে, কি দারুণ লাগছে না, থালার মতো একদম। খুব ঠান্ডা নেই আবার অল্প ঠান্ডাও আছে। অনেক বেজে গেল জানো, এতক্ষণ ধরে বিগ বাস্কেটের জন্য ওয়েট করতে করতে। তারপরে বিগ বাস্কেট এসে দিয়ে গেল সব জিনিসপত্র। আর তোমাদের একবার দেখি আমি এবার ওগুলো তুলে ফেলবো। আর এইবারে যাচ্ছি রান্নাঘরে। আজকেও বেশ দেরি হয়ে গেল, কটা বাজে জানো, বাপরে 9টা বাজতে 10 বলো। যাই হোক দেখে নাও চটপট জিনিস কি এসছে। এই যে দুধ নিয়েছি 6খানা, দুধের এই টেট্রা বক্স। আর এই ম্যাগি একটা কাহিনী আছে, ম্যাগি নিয়েছি একটা, কাহিনীটা বলছি। আর এটা হচ্ছে একটা মুসুর ডালের প্যাকেট 500, এটা গোবিন্দভোগ চাল যেটা বলছিলাম 100 টাকা নিয়েছে। এটা ফুলকপি, এখানে আর একটা ফুলকপি। এটা রসুন, পিল্ড রসুন। আর এটা একটা কাস্টার্ড পাউডার দেখেছো। আর এটা সর্ষের তেল একটা, আর এই অনিয়নটা আমার ফ্রি, এটা ওরা গিফট দিয়েছে। তো এই হচ্ছে এখনকার মতো। আর ম্যাগির চিকেন আছে, সেটা অলরেডি আমি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। আর মিষ্টি দই 4টে নিয়েছি, সেটাও ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, ওইগুলো আর দেখাতে পারলাম না। তো যাই হোক এইগুলো এখন তোলাপাড়া করতে হবে। উফ বাপরে বাপ, তাও ম্যাগিটা না মানে কি ছলচাতুরি করেছে জানো বিগ বাস্কেট। যে ছবিটা দেওয়া রয়েছে না, 4খানা প্যাকেট এরম 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 করে ছবি দেওয়া, আর লেখা রয়েছে প্যাক অফ 4। তো প্যাক অফ 4 72 রুপিস। প্যাক অফ 4 দেখে আমি হামলে পড়ে 72 রুপিস দিয়ে কিনে নিয়েছি। তারপরে এসেছে এই একটা, তা আমি ছবিটা দেখালাম অ্যাপে যে এটা তো প্যাক অফ 4 লেখা। লোকটাও বললো যে হ্যাঁ এটা একটা মানে ট্রিক করেছে আর কি, বুঝেছো তো, বিগ বাস্কেট এটা একটা ট্রিক করেছে। অ্যাকচুয়ালি এইটার মধ্যে 4খানা ম্যাগি আছে। বলো অ্যালেম, সেটা তো লিখবে যে মানে এইটা একটা ছবি তো দেবে, এর ভেতরে 4টে আছে, সেটা তো আমরা সবাই জানি। কিন্তু ও ছবি দিয়েছে এইরকম প্যাকেট 4খানা, জানো, মানে দেখে মনে হবে যেন 4টে এরকম প্যাকেট আসবে। তাহলে তো আমি নাও অর্ডার দিতে পারতাম, ব্লিঙ্কিটে আর একটু সস্তায় পাওয়া যাচ্ছিল। মানে চোরামি করেছে এটা বিগ বাস্কেট। মানে এটা একটা ট্রিক, যাতে তুমি মানে বোকা বনো, আর কিছুই না, সোজা কথা। যাই হোক চলো এগুলোকে চটপট নিয়ে রাখি। বাচ্চুদাও দিয়ে গেছে শিম, নারকোল, আর একটা কি যেন অর্ডার দিয়েছিলাম সেটা দিয়ে গেছে। ও কড়াইশুঁটি দেখাচ্ছি, এই যে এই সিজনের প্রথম গোটা কড়াইশুঁটি আমার বাড়িতে এলো। এতদিন ধরে দাম 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 করে কিনতাম না, তো এইবারে এখন একটু কিনেছি, একটু সস্তা পড়েছে। এটা 500, তো এইটা নিয়েছি। আমার পায়রা সন্তানকেও খেতে দেওয়া হয়নি, এই এখন ঢুকলাম রান্নাঘরে। বলো এই কুকারে আলু আর ডিম সেদ্ধ হয়ে পড়ে আছে, কিছুই হয়নি। আগে ওকে খেতে দেবো, তারপরে আমার জিনিসপত্র সব গুছিয়ে রাখবো, তারপরে রান্না। অনেক দেরি হয়ে গেল আজকে। আবার এডিটিংটাও মানে এডিটিং করা ছিল, আজকে যে ভিডিওটা ছাড়বো তার থাম্বনেল টাইটেল এই সবগুলো রেডি ছিল না, তো সেইগুলোকে বসে করলাম। এখনো একটা এডিটিং বাকি আছে, এখন তো 2, 3, 4টে করে ভিডিও দিই। তো একটা ওই মোটিভেশনালটা এখনো এডিটিংই হয়নি জানো,
তো ওটা থাক, ওটা তো বিকেলের দিকে যায়, তার মধ্যে আমার কাজকর্ম হয়ে গেলে আমি ওটা বসে করে নেবো। তো এখন নাও তাড়াতাড়ি লাগিয়ে আর কি, চলো। আজকে মানে আমি সকাল থেকে কেনাকাটির মধ্যেই আছি, বুঝেছো। বিগ বাস্কেট দিয়ে গেল, বাচ্চুদার দিয়ে গেল, সবই কেনাকাটি। এখন আমার ব্রেড বুড়ো এসেছিল, ব্রেড বুড়ো এসে এই দেখো পাপড়ি দিয়ে গেল 4খানা প্যাকেট একটা বড় ব্যাগে করে, এইটা দিয়ে গেল। এবার ব্রেড বুড়ো এসছে, তাকে আমি হাতছাড়া করতে পারি বলো? তো দুটো ছোট ওই পাউরুটি নেবো বলেছিলাম না কালকে, আসতো গোটা ব্রেড, সেটা নেই, ওই একটা বড় দিয়েছে, সেই নিয়েছি। এইটা দেখো আলু ভাজার প্যাকেট, লোভ হলো এটা নিয়েছি। এই দেখো কেক, এটা নিয়েছি। মানে আজকে সারাদিন শুধু কেনাকাটির মধ্যেই রয়েছি আমি। এখনো ব্লিঙ্কিটে আমার কয়েকটা জিনিস কার্টে অ্যাড করা রয়েছে, সেটাকে এখনো অবধি বলিনি। এখনো রান্না বান্না মানে এই শুধু ম্যাগির ভাত, ম্যাগির আর আমার ভাত বসেছে, আর এই ম্যাগির মাংস বসেছে। আর কিন্তু এখনো অবধি দেখো এই গ্যাসটা খালি, কড়া মড়া কিছুই চাপেনি, এখনো অবধি কিছুই হয়নি। ডিমের একটা কারি করব আলু দিয়ে, ওই খোসাটা ছাড়িয়ে রেখেছি শুধু, এই যে। আর পেঁয়াজ রসুন এই সবগুলো কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটু পেস্ট করে রেখেছি। এইবারে শুরু করব, সবে শুরু করতে যাচ্ছিলাম, ব্রেড বুড়ো এলো। আর একটু বেগুন ভাজা করারও ইচ্ছে আছে। তো এখন ভাবছি বেগুন ভাজা করব নাকি এই আলু ভাজা এসছে এটা দিয়ে খাবো, বুঝতে পারছি না। আবার পাশে আমার লোক এসছে জানো, মানে থাকতে এসছে নাকি কিছু মানে রেনোভেশন করছে আমি জানি না, তো মুশকিল হয়েছে। এখন আমি এইখানে একটা আমার কার্টেন ছিল, সেই কার্টেনটা কোথায় অতি যত্ন করে রেখেছি না, খুঁজেও পাচ্ছি না। একটা গুড্ডির ঘরের কার্টেন, সেটাকে নিয়ে এলাম, কিন্তু এখানে না কোনো রিং নেই, একটা রড আছে। সে রডেতে ওর কার্টেনের যে ওপরের পোর্শনটা সেখানে ঢুকবে না, রডটা বেশ মোটা, তাই জন্য লাগাতে পারলাম না। ওই এই ঘরটায় যেখানে মা ছিল সেই ঘরে পর্দাটা হাফ টেনে রেখেছি। ওরাও দেখছি একটা প্লাস্টিক দিয়ে রেখেছে, ওদের কোনো পর্দা ফর্দা এখন অব্দি নেই, একটা প্লাস্টিক দিয়ে রেখেছে, অসুবিধে না। অবশ্য আমার মানে ওদের জানলাটা দেখো এমন পজিশনে আছে যে রান্নাঘরের ভেতরটা অতটা দেখা যায় না। আমার এই যে হলুদ রঙের কাবারটা রয়েছে না, যে কারণে ওটা আড়াল হয়ে গেছে, নাহলে পুরো দেখা যেত আমি কি করছি না করছি। একটা অস্বস্তি না, এত প্রায় 15-16 বছর ধরে একা একা কাটালাম বলো, আর এখন এইসব উৎপাত ভালো লাগে? যাই হোক, কি আর করা যাবে, ওদের ফ্ল্যাট, ওরা লোক আসবে না কি করবে জানি না। সকাল থেকেই সব মিস্ত্রিও ঢুকেছে, কি সব কাজ করছে। যাকে চলো চটপট আমি এবার রান্নাটা চাপাই, শরীর কাঁটা দেখো 9:25 হয়ে গেল, বাপরে বাপ। চলো। শেষ করেছি অ্যাট লাস্ট, কিছুই করিনি জানো তো, রাত্রিরেরও কিছু করিনি। চিন্তা করে দেখলাম রাত্রির বেলা ম্যাগি তো এনেইছি, ম্যাগি ওই চিকেন ম্যাগি, ওই একটু সবজি দিয়ে করে নেবো। আর এখন এই দেখো মুড়ি নিয়ে এসছি, ঝালমুড়ি, একটু আলু ভাজা ওই কিনলাম, আলু ভাজা দিয়ে। ম্যাগিটা কিরম চাচাচ্ছে দেখো, ওই দেখো। কি বলবো বলো, দাঁড়াও বসছি। এই সিজনের প্রথম কড়াইশুঁটি, আলু ভাজা সব কিছু দিয়ে এই মুড়ি মাখলাম, এটাই আমার আজকের ব্রেকফাস্ট। খুব একটা বেশি নিয়েও নি, অল্পই নিয়েছি, আর ওই চাটনি ফাটনিও দিইনি। শশা আর চানাচুরটা দিইনি, শশাটা গাফিলতি হলো, আবার কে খোসা ছাড়িয়ে কাটে, আর চানাচুরটা ইচ্ছে করলো না। মুড়ি কড়াইশুঁটি না আমার একটা প্রিয় খাবার জানো, ছোটোর থেকে, সেই ছোটোবেলায় মা করে দিত এরকম একটা বাটি করে মুড়ি আর একটু পেঁয়াজ কুচি আর কড়াইশুঁটি। সব সময় যে শশা থাকতো তা না, ভীষণ ভালো লাগতো। আর নারকোল থাকলে তো মানে আমি আনন্দে আটখানা সেদিনে। কি সব দিন ছিল, মানে যখন তখন এক একটা করে স্মৃতি মনে পড়ে, আর প্রচণ্ড হু হু করে ভেতরটা জানো তো। মনে হয় যে কাশ আমার যদি কোনো রকম উপায় থাকতো না, আমি সেই জীবনটায় ফিরে যেতাম। সেটা তো আর কোনো ভাবেই সম্ভব না, কোনো দিন আর ফিরে পাবো না, মানুষগুলোকেই ফিরে পাবো না বলো।
বাবা মা দুজনেই চলে গেল। একটাই মনে সান্ত্বনা দিই যে দেখো আমি তো অনেক বয়স অবধি মানে অনেক দিন পেলাম দুজনকে, কিন্তু কত বাচ্চা জন্ম হওয়ার পরেই সে তার মাকে হারিয়ে ফেলে, বাবাকে হারিয়ে ফেলে, মানে কত ডিফিকাল্ট ভাবে তারা বড় হয়। এই সবগুলো চিন্তা করে নিজেকে সান্ত্বনা দিই, আর কিছুই না। বিগ বাস্কেটে না 4টে দই অর্ডার দিয়েছিলাম, নোলেন গুড়ের দই দেয়নি, দিয়েছে এমনি অর্ডিনারি যেটা মাদার ডেয়ারির দই সেইটা। বহুত কারচুপি করছে এখন বিগ বাস্কেট। 2-3টে জিনিস হলে ঠিক দেয়, যখনই একটু বেশি পরিমাণে জিনিস হয় না তখনই কিন্তু মানে খুব ভালো করে মিলিয়ে মিলিয়ে না দেখলেই এই ঠকান ঠুকতে হয়। আমি তো ভালো করে মিলিয়ে দেখিনি, বাস আমি ওই ম্যাগিটা নিয়েই মাথা খারাপ হয়ে গেছিল। আমি লোকটাকে ধরলাম যে আমি তো 4খানা ম্যাগির প্যাকেট দেখেছি, এটা আপনি একটা দিলেন। তো ওই নিয়ে কথাবার্তা বলতে বলতে দইটার কথা আর মনে নেই। তোমাদেরও বলে দিলাম জানো তো, তোমরা যদি বিগ বাস্কেটে অর্ডার দাও একদম ধরে 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 মেলাবে জিনিস, না হলেই কিন্তু ঠকে যাবে। খাই মুড়ি জিনিস না, কথা বলতে বলতে খাওয়া যায় না। ভিডিওটা এখানেই শেষ করছি, যাবো চান করতে, অনেক দেরি হয়ে গেছে, এখন 10টা বাজে। এই অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আমাদেরও পরিবারটাকে বড় তো করতেই হবে, তাই না? তোমরাও নিশ্চয়ই চাও, আর আমি তো অবশ্যই চাই। তো সেটা তোমাদেরও একটু সাহায্য না হলে আমরা মানে বড় কি করে হব, তাই না? একা আমার পক্ষে তো সম্ভব না। তো প্লিজ একটু সাবস্ক্রাইব করো, এবং শুধু দেখে না রেখে দিয়ে একটা সাবস্ক্রাইব বাটন টিপে দিলেই তো ঝামেলা মিটে যায়, তাই না? এতে তো কোনো টাকা খরচাও হয় না, কিছুই না। তো যাই হোক, চলো দেখা হচ্ছে আবার পরের আরেকটা ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।